রাজনীতির ময়দানে তিনি পুরনো যোদ্ধা। তৃণমূল বিধায়ক হওয়ার পাশাপাশি গুরু দায়িত্বের সঙ্গে রয়েছে পুর পরিষেবা দেখাও। রবিবার কলকাতার ত্রিধারা সম্মিলনী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে সকলের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার। ইসিজি থেকে ইএনটি সব মিলিয়ে 21 ধরনের চিকিৎসা পরিষেবা ও ওষুধ প্রদানের ব্যবস্থা করা হয়। দেখুন, আমি এরকম নাম বলতে পারবো না। প্রচুর হসপিটাল, প্রচুর ডায়াগনস্টিক সেন্টার তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। একই ছাদের তলায় সমস্ত রকম টেস্ট, সিটি স্ক্যানের মতো টেস্টও সেখানে হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন এটা সাধারণ মানুষের পক্ষে আজকে এই সুযোগ যারা নিচ্ছেন তারা সত্যিই একটা বড় সুযোগ গ্রহণ করতে পারছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যতটা যত্নশীল ততটা কলকাতা যদি আরও অনেকেই করেন তাহলে আরও সুবিধা উন্নত হবে। আমরা গত 42 বছর ধরে একটা ফ্রি মেডিকেল সেন্টার চালাই। সপ্তাহে 6 দিন সমস্ত কোয়ালিফাইড ডাক্তাররা দেখেন, তারা কনসালটেন্সি ফ্রি এবং আমরা মেডিসিন ফ্রি দিই। তারপরে প্যাথোলজিক্যাল টেস্ট, সমস্ত টেস্টে 50% আমরা তাদেরকে ডিসকাউন্টে করে দেওয়ার চেষ্টা হয়। কিছু টেস্ট আছে যেটা একদম রুটিন টেস্ট, সেগুলো পুরোটা ফ্রি হয়। স্বাভাবিকভাবেই আজকালকার দিনে ডাক্তার, ওষুধ, ইনভেস্টিগেশন ফ্রি করে একটা ক্লিনিক, এটা আমার মনে হয় নিশ্চয়ই মানুষের অনেক প্রয়োজনে লাগে। ইতিমধ্যেই সরকারের অনুমোদনের জন্য আমরা পাঠিয়েছি। সরকার ডায়ালিসিস সেন্টারে কাজ চলছে। আশা করি সরকারি অনুমোদন পেলেই আমরা ডায়ালিসিস সেন্টার 5টা মেশিন আমরা বসাচ্ছি। আমাদের পরশুদিন ওয়ার্ল্ড হেলথ ডে গেছে। প্রতি বছরই আমরা এই এপ্রিল মাসে এই ওয়ার্ল্ড হেলথ ডের পাশাপাশি যে কোনো একটা দিন আমরা হেলথ ক্যাম্প করি, কিন্তু তার মানে এটা নয় একদিনেই আমাদের পরিষেবাটা শেষ হয়ে যায়। আমরা কিন্তু আমাদের ক্লাবের মধ্যে সারা বছর সপ্তাহে 6 দিন নানান ডক্টরস বসেন। আমরা সারা বছর স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকি এবং বিনা পয়সায় ওষুধ। আজকে হচ্ছে আগে ডক্টরসরা দেখবেন 80 জন ডক্টরস আছেন, তারা যে টেস্টগুলো লিখে দেবে সেইগুলো আমরা করতে পারবো। দেখুন, প্রথম কথা তো এখানে হবে আজকে আমি বললাম আমাদের ক্লাবে একটা প্যানেল অফ ডাক্তারস রোজ বসেন, মানে রবিবারটা বাদ দিয়ে সপ্তাহে 6 দিন বসেন। কলকাতা 89 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার আয়োজিত হলো রক্তদান শিবির। 100 ইউনিট ব্লাডের লক্ষ্যমাত্রায় এদিন রক্তদান শিবির পালন করল তৃণমূল কংগ্রেস। আজকে আমাদের 75 নম্বর কেপি লেনের এখানে একটা ব্লাড ডোনেশন আমরা করছি। সকাল থেকেই প্রচুর লোক এসছে। আমাদের টার্গেট 100 জনের মতো ব্লাড দেওয়ার। এই ইতিমধ্যে 50 জন হয়ে গেছে ব্লাড দিচ্ছে দেওয়া, আরও আসছে সব। রক্তের চাহিদা এই গরমের সময় খুব বাড়ে। আপনারা জানেন ভাঙড় হসপিটালে খুব রক্তের প্রয়োজন হয়। এই আশেপাশে থেকে যেই সব লোকরা যায় অনেক সময় রক্ত তারা পায় না, ফিরে আসতে হয়। আমরা এই ভেবে মুমূর্ষু রোগীর যাদের থাকে এক ফোঁটা রক্তের জন্য যখন হাহাকার করে, এক ফোঁটা রক্ত পেলে হয়তো তার ছেলেটা বেঁচে যাবে, তার মাটা বেঁচে যাবে, তাদের বাড়িতে কাউর যদি অসুস্থ হয় রক্তের প্রয়োজন হয় হয়তো বেঁচে যাবে। ABCD সব গ্রুপই আছে। আমরা বলেছি যার যেই গ্রুপ লিখে রাখবে, তাতে যখন যারা আসবে বাড়ি যেন ভগবান না করে কারোর প্রয়োজনে, যদি প্রয়োজন হয় আসলে তাদের যেন কার্ডটা দেওয়া হয়, তারা যেন রক্তটা পায়। সেই হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই হোক, যে আসবে তাদের সাহায্য করব আমরা। দেখুন, আমাদের প্রতি মুহূর্তে আমরা লোকের সঙ্গে যোগাযোগ রাখি। প্রতি মুহূর্তে যা দিদি প্রোগ্রাম দেবে আমাদের নির্দেশ দেয়, আমরা সেই প্রোগ্রামই মানি। আমাকে করতে হয়, যেহেতু আমি একজন জনপ্রতিনিধি, সকলের ভোটে জিতেছি। সে যেই ভোট দিক, যে কে ভোট দিয়েছে কি ভোট দেয়নি আমি এইসব দেখি না। প্রত্যেকের কাজের জন্য আমি হাত বাড়িয়ে রেখেছি। আমার যতটুকু সাধ্য, যতটুকু প্রয়োজন পারবো তাদের সাহায্য করব, এইভাবে আমি এগিয়ে যাই।